আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যেহিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো এই তো লইয়া আইছে একটু রান্নার ব্লগ ভিডিও, যেটা মুই সবসময় করিয়া থাই। বাইরের ভিডিও তো মোর একটু কমই থাকে থাকে। যাই হোক, আজকে মোর মাইয়ার আবদার পূরণ করতেই আজকে রান্নার দ্বারে মুই গেছি বেশ কয়েকদিন পরে। তো আজকে মোর মাইয়া একটু খাইতে চাইছে গরুর মাংস বুনা, আর হের লগে খাইতে চাইছে পোলাও। তো গরুর মাংসটা একটু মুই যেইভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতে আসি। এনে প্রথমে মুই গরুর মাংস লইছি, আর হাতে মেখা গরুর মাংস খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগে মোর দ্বারে। আর মোর মাইয়াও কিন্তু মুই যেই স্টাইলে রান্না করি সেইভাবেই খাইতে ভাল লাগে। তো এইভাবে হাতে মেখা গরুর মাংস আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। তো এই জায়গা প্রথমেই গরুর মাংস লইছে, এর মধ্যে পেঁয়াজ বড় বড় করে কাটা লইছে, আদা রসুন বাটা দিয়ে দিছি, আর এর মধ্যে দিয়ে দিছি সয়াবিন তেল। যদিও মুই সয়াবিন তেল কম খাই, মুই ওই জায়গায় রাইস অয়েল দিছিলাম। আর তারপরে শুকনা গুঁড়া মশলা যেগুলা ছিল, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিছি। তারপরে এর মধ্যে দিয়ে দিছি গোলমরিচ, তেজপাতা, এলাচ, তার মধ্যে দিয়ে দিছি হয়েছে যাইয়া আপনাকে কাঁচা মরিচ, সব মিলাইয়া একলগে দিয়ে দিছি। এরপরে একটু রেস্টে রাখা দিছিলাম। তো রেস্টে রাখার পরে কতক্ষণ পরে চুলায় বসাইয়া দিছি, আর এদিকে এই যে শুকনা মরিচগুলো গোটা এগুলা দিয়ে দিছি। তো এগুলো খাইতে কিন্তু মোর মাইয়া অসম্ভব পছন্দ করে, মোরা একটু ঝাল খাইতে পছন্দ করি। আর যদিও এই মাংসটা মুই একটু মটকা স্টাইলে রান্না করতেছিলাম, যদিও এখানে মটকা না, কিন্তু সব কিছুই সেম রান্না করছি, মটকাই খালি দেই নাই। তো মটকা রেসিপি আরেকদিন শেয়ার করবো। এটা মটকা রেসিপিও মাঝখানে মুই রান্না করছি। এক চুলায় মুই রান্না করতে দিয়ে দিছি মাংসগুলো, আর অন্য চুলায় এদিকে পোলাওয়ের চাল বসায় দিছি। তো দুই চুলায় সুন্দর করে রান্না বান্না করতেছিলাম, আর এদিকে এই যে একটু মাংসটা লাইড়ে চেড়াও দেখছিলাম। তো যাই হোক, এরপরে পোলাওর চালটা সুন্দর করে মাইপা পানি দিয়ে দিছিলাম, আর এর মধ্যে একটু মটরশুঁটি ছিল ফ্রিজে রাখা, সেটাও দিয়ে দিছিলাম। আর যাই হোক, পোলাওতে কিন্তু মুই একটু হচ্ছে যাই আপনার দুধ দেই, না দিলে ভাল লাগে না। আর এই দেখেন কি সুন্দর হয়েছে, মাংসের কালারটা দেখতে কি সুন্দর। আর এই যে এই পাশে পড়ে রয়েছে, এই রাঁধতে গেলে সবসময় মোর লাগে এইরকমই সব কিছু হইয়া থাকে, কিচ্ছু করার নাই। তো এদিকে দেখেন কি সুন্দর হয়েছে, পোলাওটা ঝুরঝুরা হয়ে গেছে। আর পোলাওর চালটা সবসময় একটু ভিজায় রাখবেন, ভিজায় রাখলে খুব সুন্দর ঝরঝরা হয়। আর এই যে সর্বশেষ একটু ঘি দিয়ে দিলাম। আর পোলাও রান্না করতে গেলে একটু ঘি না দিলে কিন্তু মোর ভাল লাগে না। আর পোলাওতে মোরা চিনিও খাই, চিনি না দিলে কিন্তু পোলাও মজা লাগে না। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগবে। যদিও একটু ডিমের কোরমাও করছিলাম, কিন্তু হেডার ভিডিও করতে মুই পারি নাই, সময় পাই নাই, আসলে এত কিছু কইরা সময় হয় না। তো এই যে ঘি দিয়ে সুন্দর করে লাইড়া চেড়া নিলাম, আর এটা দিয়ে যে কি সুন্দর মানে ঘ্রাণ আসে আমি বললে বুঝাইতে পারবো না। আর একদম উঠানোর আগে আগে এরকম ঘিটা দিয়ে একটু নাইড়া চেড়া ঢাকা দিলে বাস শেষ, রান্না হইয়া গেছে পোলাও। তো যেহেতু এমনি সিদ্ধ হইয়া গেছে মোর। তো ওদিকে অন্য চুলায় হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে হইতেছিল। আর আজকের ভিডিওটা আপনাদের দ্বারা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।